বর্তমান সময় বলা যায় ঘরে ঘরে গেমার। ঘরে ঘরে গেমার বললাম এই কারণে, কারণ এখন মোবাইল ফোন দিয়ে আমরা অনেক ভারী ভারী গেম প্লে করতে পারি। তো যে জিনিসটা হয়, মোবাইল ফোন দিয়ে গেমিং করতে গেলে দেখবেন যে ফোনটা ভালো রকমেরই গরম হয়ে যায়, ভালো হিট জেনারেট করে, এতে করে পারফরমেন্স ড্রপ করে, গেমিংয়ের সময় আপনি ল্যাগ পেতে পারেন। অনেক ভালো মোবাইল ফোন, ভালো প্রসেসর আছে, তারপরেও দেখবেন হয়তো ল্যাগ দেখা যায়। তো আমি রিসেন্টলি বেশ কয়েকটা কুলিং সিস্টেম ব্যবহার করছি। তো আপনারা যদি কি কমেন্ট করেন তাহলে আমি ওইগুলো নিয়ে একটা ভিডিও দিতে পারি। আমার কাছে ৩-৪টা আছে এই মুহূর্তে। তো আমি অবশ্যই আপনারা চাইলে এইগুলো সব ব্যবহার করে বেস্ট কিছু আপনাদের সামনে নিয়ে আসতে পারি। কমেন্ট করে জানাবেন। আরও একবার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের নতুন টেক নিউজে। আজকে আমার ভয়েসটা ভালো পাবেন না, মানে গলাটা বসে আছে। যাই হোক, আজকে টেক নিউজটা ছোট থাকবে, তবে অনেক ইন্টারেস্টিং নিউজ আছে অবশ্যই। ফার্স্টেই গুগল পিক্সেল 7 প্রো ফাইনালি অ্যানাউন্স করে দিল গুগল। আপনারা হয়তো অলরেডি জেনেছেন। এবং প্রাইসটা, গুগল পিক্সেল 7 এর প্রাইস $599 এবং প্রো $899। তো 7 কি নিয়ে আসলো? ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, ওলেড প্যানেল আর কি, 90 হার্টজ হাই রিফ্রেশ রেট এবং 6.3 ইঞ্চ হলো এর ডিসপ্লে সাইজ। প্রসেসর হিসাবে গুগল টেন্সর জেনারেশন 2। এছাড়াও টাইটান M2 সিকিউরিটি চিপ রয়েছে এর মাঝে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, আর একটি 12 মেগাপিক্সেলের শুটার এবং 10.8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। আর এতে ব্যাটারি রয়েছে 4270 mAh 30 ওয়াটের চার্জার, IP68 সার্টিফাইড। গুগল পিক্সেলের বা গুগলের ফোনের প্রতি অনেকেরই আকর্ষণ থাকে। তো ফাইনালি কিন্তু নিউ জেনারেশনের ফোন চলে আসছে। 13 তারিখ থেকে হয়তো এটা রিলিজ হবে বা পাওয়া যাবে আর কি। সো আপনি একটু ওল্ড মডেল যদি না কিনে নতুনটাই নিতে চান, কিছুদিন ওয়েট করুন, একটা সময় বাংলাদেশেও চলে আসবে বলে আশা করা যায়। আচ্ছা, প্রো ভ্যারিয়েন্ট, সেটাতে আমরা কি দেখতে পাই? এখানেও ওলেড প্যানেল রয়েছে, যা মূলত QHD প্লাস রেজুলেশনের এবং 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের, পাশাপাশি ডিসপ্লেটাও বড়, 6.7 ইঞ্চ এর সাইজ। প্রসেসর হিসেবে আমরা একই দেখছি, গুগল টেন্সর Z2, 50 প্লাস 12 প্লাস 48 এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা 10.8 মেগাপিক্সেল। আর এর ব্যাটারি হলো 5000 mAh 30 ওয়াটের চার্জার, IP68 সার্টিফাইড ইহাও। এদিকে আইফোনেরও ইন্টারেস্টিং নিউজ রয়েছে। ইন্ডিয়াতে এক ব্যক্তি ফ্লিপকার্টে উনি হচ্ছে iPhone 13 এর অর্ডার করেন এবং উনি যখন বক্সটা খুলেন, যখন মানে প্রোডাক্টটা পায় আর কি, হাতে খুলে দেখে ভিতরে iPhone 14। মানে লাখ থাকলে যা হয় আর কি। তো ভালোই হলো, সব কিছু মোটামুটি একই রকম হলেও iPhone 14-এ অবশ্যই কিন্তু ক্যামেরাতে ইমপ্রুভমেন্ট এসেছে। আপনি 13-এর সাথে কম্পেয়ার করতে পারলেও ক্যামেরাতে ইমপ্রুভমেন্ট থাকবে। সো ওনার জন্য এটা ভালোই হলো। জানি না উনি এটা রাখতে পারবে কিনা বা আদতে আসলে ব্যবহার করতে দিবে কিনা, হয়তো ফেরত নিতে পারে। আর 14-এর দাম কমতে শুরু করছে। মজার ব্যাপার হলো 14 সিরিজের দাম কমতে শুরু করছে। দুবাই আজকে দেখলাম অফার চলছে এবং 14 প্লাস স্মার্টফোনগুলোতে অলরেডি অফার চলে আসছে। আসারই কথা, কারণ 14 প্লাস এই দুইটা ডিভাইস খুব বেশি চলার কথা না, কারণ পাবলিক শুধুমাত্র ক্যামেরার একটুখানি ইমপ্রুভমেন্টের জন্য 13 থেকে 14-এ যাবে না, বা 13 প্রো ম্যাক্স যার কাছে আছে সে নিশ্চয়ই প্লাস কিনবে না। সে যাই হোক, গতকাল টেকনো কিন্তু বিশাল বড় জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই যে টেকনো পোভা 4 সিরিজ লঞ্চ করে দেয়। এবং হয়তো অলরেডি আপনারা জেনে গেছেন, সেখানে তারা তিনটি স্মার্টফোন লঞ্চ করে। দাম কি ছিল? পোভা 4 প্রো, এটার প্রাইস ছিল 26,990, 256GB সাথে 8GB র্যাম। টেকনো পোভা 4 ওইটার প্রাইস ছিল 21,990, আর নিও ওইটার প্রাইস ছিল 18,990 টাকা। গতকাল কিন্তু আমরা অলরেডি এই ফোনটার একটা ভিডিও দিয়েছি, যারা দেখেননি অবশ্যই দেখবেন, ডিসক্রিপশনে লিঙ্কটা আমি দিয়ে দেবো। তো পোভা 4 যেটা, ওই স্মার্টফোনটাতে কিন্তু আমরা HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে দেখছি। প্রসেসর হিসেবে মিডিয়াটেক গেলেও Z99 যথেষ্ট পাওয়ারফুল একটি প্রসেসর, যা গেমিংয়ের জন্য খুবই ভালো হবে। ব্যাটারি ছিল স্মার্টফোনটিতে 6000 mAh 18 ওয়াটের চার্জার। এই প্রোতে কিন্তু ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে রয়েছে, অ্যামোলেড প্যানেল, এবং এটা 90 হার্টজ রিফ্রেশ রেট। তবে ডিসপ্লে টপে আমরা দেখছি ইউ শেপ নস, যেটা একদমই যোগ উপযোগী না। এই বিষয়টা অনেকের কাছে ভালো লাগবে না, আমার কাছেও ভালো লাগেনি। যদিও দেখুন এর চাইতে বড় সড়ো কিছু একটা নিয়ে আমি ঘুরি। এই আসলে হয় কি, মানে অ্যাপল দিছে আমরা হয়তো মেনে নিতে পারছি, এরকম একটা বিষয় হয়ে গেছে, কিন্তু এই ধরনের ফোনে দেখলে আমরা আর মেনে নিতে পারি না। বিষয়টা এরকম। বাজেট ফ্রেন্ডে অনেক স্মার্টফোনে আমরা দেখতে পাই এখন পাঁচল কাট দেওয়া হয়, তো এটাতে ওরকম কিছু থাকলে আরও বেশি ভালো হতো। আর এই স্মার্টফোনটাতে আমরা পেয়েছি কিন্তু হেলিও Z99 প্রসেসর হিসাবে, 256GB স্টোরেজ এবং 8GB র্যাম, পাশাপাশি 6000 mAh ব্যাটারি। ভালো বিষয় 45 ওয়াটের চার্জার। তো এখানে চার্জারটা আপনি বড় পাচ্ছেন, ব্যাটারি যেমন বড়, চার্জার বড় হওয়াতে আপনি দ্রুত সময় চার্জ করতে পারবেন। ক্যামেরা ছিল 50 মেগাপিক্সেলের মেন শুটার, এটাই মূলত কাজের। এরপরে 2 মেগাপিক্সেল আরেকটি শুটার, এর বদলে অবশ্যই একটি আলট্রাওয়াইড শুটার থাকলে কাজে দিত। মানে হ্যাঁ, এটা গেমিং ফোকাসড ফোন ঠিক আছে, কিন্তু তারপরেও তো আমরা ছবি তুলতে চাইতেই পারি। তো দুইটা সেন্সর আছেই যেহেতু, একটা আলট্রাওয়াইড দিলে সেটা বরঞ্চ কাজের হতো। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেলের শুটার, যেটাও হয়তো অনেকের কাছে কম মনে হবে।
তো এখন পর্যন্ত কিন্তু আমরা এই ফোন ব্যবহার করে গেমিং পারফরমেন্স ভালোই দেখছি, তবে আমরা অবশ্যই ফুল রিভিউ নিয়ে আসবো। আশা করছি 11 তারিখের মধ্যে আপনারা ফুল রিভিউ পেয়ে যাবেন। তখন এর সম্বন্ধে আরও বিস্তারিত খুঁটিনাটি সব কিছুই জানতে পারবেন। আর একদম ছোট ভাই যেটা, সেটা ছিল পোভা নিউ আর কি, যেটা নিউটন, ওইটা তো এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে, তবে বিশাল বড় ব্যাটারি, 7000 mAh এর ব্যাটারি, আর প্রসেসরটা মিডিয়াটেক হেলিও Z85, এবং দাম ছিল 19,000 টাকা। তো এই তিনটে স্মার্টফোন। তবে হ্যাঁ, রাইট নাও মার্কেটের যে অবস্থা, সেই জায়গা থেকে টেকনো পোভা 4 প্রো এর প্রাইসটা আমরা আসলে বেশি বলতে পারি না, কিন্তু হ্যাঁ, কিছু জায়গায় অবশ্যই আরও ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল। লাইক ওই যে ক্যামেরা, যেটা আমি বললাম 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড দিলে ভালো হতো, পাশাপাশি ডিসপ্লেতে একটা পাঁচল কাট আউট দিলে কোনো ধরনের কমপ্লেন থাকতো না। নাথিং ব্র্যান্ডের তৃতীয় নাম্বার প্রোডাক্ট 26শে অক্টোবর লঞ্চ হতে যাচ্ছে, এয়ার স্টিক। আমরা এর আগে নাথিং এয়ার 1 পেয়েছিলাম, যেটা একটা TWS ছিল, যেটা সেমি ট্রান্সপারেন্ট টাইপের ছিল, এবং ওটাই ছিল প্রথম প্রোডাক্ট। তো তৃতীয় নাম্বারের প্রোডাক্টটাও সেম জিনিস, তবে এটা একটু স্টিক শেপের, বাট ভিতরের যে ইয়ারবাডস, তার লুকসটা প্রিভিয়াস জেনারেশনের মতোই, এবং ধারণা করা হচ্ছে, বা আমরা বিভিন্ন লিক্স রুমার থেকে জেনে আসছি, এটা প্রিভিয়াস জেনারেশন থেকে অবশ্যই আপগ্রেড নিয়ে আসবে, এবং সেটাই হওয়া স্বাভাবিক। তো আগামী 26শে অক্টোবর অবশ্যই আমরা জানতে পারবো নাথিংয়ের তৃতীয় প্রোডাক্টটা কেমন হতে যাচ্ছে। হয়তো আমাদের কাছে আসতেও পারে, আপনারা হয়তো রিভিউ পেয়ে যাবেন। অ্যাপল ওয়াচ সিরিজ 7, এই যে আমার হাতে যেটা রয়েছে, এর ব্যাপারে নতুন একটা নিউজ শুনতে পেলাম। কোনো এক ব্যক্তির অ্যাপল ওয়াচ সিরিজ 7 ব্লাস্ট হয়েছে, ফেটে গেছে, এবং ফর দ্য ফার্স্ট টাইম এরকম কিছু হয়তো আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, এর আগেও আমরা স্মার্ট ওয়াচ ব্লাস্ট হওয়ার ব্যাপারে আমরা জেনেছি, তবে অন্য ব্র্যান্ডের, বাট অ্যাপলের ক্ষেত্রে আমরা এমনটা জানতে পারলাম। তো ভাই ব্রাদার, আজকে টেক নিউজ তাহলে এটুকুই থাকুক। আমরা চলে যাচ্ছি কমেন্ট সেকশনে, আর এই স্মার্টফোনের ভিডিওটা নিশ্চয়ই দেখবেন, আশা করছি ডেসক্রিপশনের লিঙ্কটা দেওয়া রইল। এমডি জুবায়ের খান, মিনি সেলাই মেশিন কোথায় পাওয়া যাবে স্যাম ভাই? আপনি যে ভিডিওটা দেখছিলেন ওই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রয়েছে। আমরা প্রায় সময় ট্রাই করি, বা বেশিরভাগ ভিডিওতেই যে প্রোডাক্ট নিয়ে কথা বলি, সেটার একটা লিঙ্ক দেওয়া ট্রাই করি, আপনি সেখান থেকে কিনতে পারবেন। মিয়া জামান, দাদা টেকনো ফ্যান্টম এক্স কবে আসবে জানাবেন একটু। বাংলাদেশে মেবি এটা আসবে না। ব্ল্যাক হার্ট, 2023 এসে পড়লো, আর এখন কেউ নজ ব্যবহার করবে? মানে ওই যে এনার কথা বলছেন আর কি, যে এই ফোনটাতে বেশ বড় সড়ো নচ আছে, এটা হ্যাঁ না থাকলেই ভালো হতো। মেঘদাত মিশু লিখছেন, এখন কি আনঅফিসিয়াল ফোন কেনা ঠিক হবে? এটা আমি তো বলবো আপনি অফিসিয়াল কেনা ট্রাই করুন, এবং তেমনটাই করা উচিত আমাদের। তবে হ্যাঁ, এখনও অনেকে কিনছে। আপনার যদি সেরকমটা কেনার ইচ্ছা থাকে, বা আপনি আগ্রহী থাকেন, অবশ্যই খোঁজ করে দেখতে পারেন, হয়তো নিতেও পারবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিশ্চয়ই দেখা হচ্ছে একদম নতুন ভিডিওতে।